আসন্ন সংসদ নির্বাচনের প্রচার শুরুর পর থেকে গত ৩ দিনে দেশের বিভিন্ন স্থানে অন্তত ৫২টি সংঘর্ষের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় রক্তাক্ত হয়েছেন অন্তত ৩ শতাধিক নেতাকর্মী। এছাড়া নির্বাচনী আচরণবিধি মানার প্রবণতাও কম দেখা যাচ্ছে প্রার্থীদের মধ্যে। ইতোমধ্যে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সারা দেশে অন্তত ৪৫ জন প্রার্থী ও সমর্থককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে একই চিত্র ছিল তফসিল ঘোষণার পর প্রচার শুরুর আগেও। তখনও আচরণবিধি লঙ্ঘনের মহোৎসব চলে। নির্বাচন কমিশনের নমনীয়তায় তখন বেপরোয়া ছিল বেশিরভাগ রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। শতাধিক অভিযোগ ওই সময়ে জমা পড়ে। এসব অপরাধে নামমাত্র জরিমানা ও শোকজে সীমাবদ্ধ ছিল ইসির ক্ষমতা প্রয়োগ। তফসিল ঘোষণার পরও খুব বেশি পরিবর্তন হয়নি ইসি। গতানুগতিকভাবে নির্বাচনের বৈতরণী পার করতে চাইছে এএমএম নাসির উদ্দিনের নির্বাচন কমিশন। ফলে সংঘর্ষ ও আচরণবিধি লঙ্ঘনের ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, গত বৃহস্পতিবার সংসদ নির্বাচনে প্রচার শুরুর পর থেকে কমিশন এখন পর্যন্ত দায়ীদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে কেবল শোকজ ও জরিমানার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। ইসির এই নমনীয়তার সুযোগে প্রার্থীরা বেপরোয়া হয়ে উঠেছেন, যা কমিশনের নিরপেক্ষতা ও সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার এ প্রসঙ্গে বলেন, আমরা কাউকেই ছাড় দিচ্ছি না। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে আছেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে নির্বাচন বিশেষজ্ঞ ও ফেমার সভাপতি মুনিরা খান বলেন, কমিশন চাইলে আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, কিন্তু কেন নিতে পারছে না বা দুর্বলতা কোথায় সেটা ওনারাই ভালো বলতে পারবেন। শুধু শোকজ নোটিশ ও জরিমানার মধ্যে শাস্তি সীমাবদ্ধ, এটা দুঃখজনক। সময় আছে, এখনই আইন মেনে ইসির কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।